নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয়মাতা দির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব মটরশুঁটি দিয়ে ডিম। তা ডিম মটরটা আমি কিভাবে করব সেটা তো দেখতে পাবেন, আর কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি পোলট্রির ডিম, এই দেখুন ডিম নিয়েছি আমি। আর এখানে মটরশুঁটি, মটর আমি অনেকটাই নিয়েছি, এই দেখুন অনেকটা মটর। তা ডিম মটর করব দেখে মটরটা একটু বেশিই লাগবে। আর মশলার জন্য নিয়েছি এখানে তেল, লবণ, হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো লঙ্কা, এখানে টমেটো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে এক টুকরো আদা, আর এখানে রসুন, গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর এখানে টক দই। তাহলে আপনারা দেখতে থাকুন ডিম মটরটা আমি কিভাবে রান্না করি। উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। এই কড়াইয়ের মধ্যে আমি ডিমটা সিদ্ধ করে নেব। দিয়ে দেবো লবণ, ডিমটা দিয়ে দিচ্ছি। ওদিকে ডিম সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে আর আদা। গোটা জিরে নিয়ে নিচ্ছি, এক টুকরো আদাটাও নিয়ে নেব। বেটে নেব। আদা জিরে বেটে নিয়েছি, রসুনটা বাটবো। এই যে রসুন নিয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজটাও বেটে নেব একসাথে। পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি, মশলাটা তুলে নিচ্ছি। ডিম আমার সিদ্ধ হয়ে গেছে এবং ডিমটা ফেটেও গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার তুলে নেব, কড়াটা সমেত নামিয়ে দেব। ডিমগুলো এই থালাটায় তুলে নেব, ঠান্ডা করে তারপর আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, এবার ডিমগুলো ছাড়িয়ে নেব। এই যে একটা ডিম ছাড়ানো হয়ে গেল। সব ডিমগুলো এইভাবে ছাড়িয়ে নেব। সব ডিম আমার ছাড়ানো হয়ে গেল। সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইটা মুছে নিলাম, দিয়ে দেবো তেল। ডিমটা ভেজে নেব। তেল গরম হতে হতে ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ একদম সামান্য, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আস্তে আস্তে মাখিয়ে নেব। কত বড় বড় ডিমগুলো। ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি ভাজবো না আমি। সব ডিমগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো।
এবার তরকারিটা রান্না করে নেব। প্রথমে দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ বাটা আছে দিয়ে দিচ্ছি। কড়া প্রচণ্ড গরম হয়ে গেছে, দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, লবণ, টক দই, দিয়ে দেবো মটর। এবার ভালো করে একসাথে সব কষিয়ে নেব। সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, এই যে একদম সামান্য। এবার আমি জল দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কষানো হয়েছে, সাইডে তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। ডিমটাও আমি দিয়ে দেবো। ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এবার আমি ঢেকে দেবো একটু। ঢাকাটা তুলে দেখবো কত সুন্দর ফুটছে। আমি আর ঢাকবো না, গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে দেবো। নাড়িয়ে আমি আর ঢাকা দেবো না, এইভাবে একটু বসিয়ে রাখছি উনুনে, তারপরে নামিয়ে নেব। ডিম মটরটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আর ডিম মটর একদম রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন মটরগুলো পুরো সবুজ সবুজ লাগছে দেখতে। ডিম মটরও কিন্তু মটরশুঁটি বেশি করে দিতে হবে, টমেটো দিতে হবে, তাহলে খেতে দুর্দান্ত স্বাদ হবে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়, দারুণ স্বাদ হয়।
শীতের মটরশুঁটি দিয়ে ডিম মটরটা রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিম তো ছোট বড় সবারই পছন্দের জিনিস, সবাই ভালো খায়। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।